ফাইনালি এখানে বৃষ্টি দেখো, সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছি মেঘলা আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে বৃষ্টি দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। সেরকম বৃষ্টি তো হয় না, উইকেন্ডে বৃষ্টি দেখাচ্ছিল বাট হলো না। আর আজকে তো দেখছি ভালোই মেঘলা আকাশ আর বৃষ্টি হয়েই যাচ্ছে ঝিরিঝিরি। আজকে হচ্ছে ছেলের ওরিয়েন্টেশন স্কুলের, মানে এই জার্নির প্রথম দিন বলতে পারো। আর এই তো পড়াশোনার জার্নি শুরু হলে তার কোনো শেষ সীমানা নেই, থাকে না। বাট ছোট বাচ্চাদের জন্য তো এটা ফান, ও জানে যে আজকে যাবে ওরিয়েন্টেশনে। আর আমরাও সকাল সকাল উঠে আর কি মোটামুটি রেডি টেডি হয়ে নিচ্ছি, একটু রান্নাও করতে হবে, ঝটাঝট করে নিই। ওর টাইম বুক করেছি আমি 12:30টার সময়, কারণ ওদের দুটো টিচার পড়েছে ওর ক্লাসরুমে। আর অনেক বাচ্চা তো যাতে দুটো দুটো করে ফ্যামিলি একসাথে আর কি টাইম করে আর কি গিয়ে টিচারের সাথে কথা বলতে পারে। তো এক একটা টাইমে আর কি দুটো ফ্যামিলি আর কি যেতে পারবে। তো আমরা সেইভাবে আর কি টাইমটা বুক করেছি। আমাদের সাথে আর একটাও ফ্যামিলি আছে, চিনি না, বাট ওখানে নাম দেখতেই পাচ্ছি, সবার টিচারেরও নাম দেখতে পাচ্ছি। তো আমি সকালবেলা আবার শেখাচ্ছিলাম, বল তোর টিচারের নাম, গিয়ে তো বলবি। গুড মর্নিং বুড়ো, গুড মর্নিং। তুমি রেডি স্কুলে যাওয়ার জন্য? রেডি তুমি? স্লাইড, ও খালি স্লাইড আর স্লাইড। স্কুলেও স্লাইড আছে কিন্তু একটু পড়াশোনা। ও তুমি টি দিচ্ছ আমাকে? ড্রিঙ্ক, ওকে। তো একটু পড়াশোনাও তো করতে হবে, স্কুলে গিয়ে পড়াশোনাও করতে হবে, শুধু ফান করলে তো হবে না। গুড মর্নিং প্রীতি। গুড মর্নিং। কিরকম এক্সাইটেড? ভাইয়ের জার্নি শুরু হচ্ছে আজকে আমার জন্য একটা খুব ইমোশনালি দিন। বাবা, তোর জন্য ইমোশনালি দিন? ও আর নব দুজনেই একই টাইপের। এরা বেশি ভাবে বাচ্চারা। কি হয়, তোকে যখন রেখেছিলাম তখন কি করেছি আমি? হ্যাঁ, এনজয় করেছিস লাইফ? বলছি আমি এনজয় করেছি, হ্যাঁ, একটু ফ্রি টাইম পাবো সেই জন্য আমি খুব হ্যাপি। আমিও ফ্রি টাইম পাবো, বাচ্চাও হচ্ছে ওখানে এনজয় করবে, প্রচুর ফ্রেন্ড। আরে আর নব নব কি করবে আমার ছেলেটা, বলছে কি করবে আমার ভাইটা। যাই হোক, আমি এখন রান্না বান্নাটা সেরে নেবো ঝটাঝট। পনির বানাবো, একটুখানি কসকো থেকে নিয়ে এসেছিলাম, ইজি হয় ওই জন্য নব বললো নিয়েই আসতে, কারণ বাড়িতে পনির বানানো তো একটু তো টাইম লাগে। তো আরো আজকাল একটুখানি পনির খাচ্ছে, সেই জন্য শুধু পনিরটাই এখন আপাতত বানানোর টাইম আছে। বাকি যদি কিছু বানাতে হয় বিকেলের দিকেই রান্না করব। আর টুকটাক আছেও ফ্রিজে অনেক কিছু। আর লাকিলি আজকে প্রীতির ছুটি, ওই জন্য প্রীতিও যেতে পারছে। ওর যদি কলেজ থাকতো তাহলে হয়ে গেছিল, তাহলে আর ভাইয়ের ওরিয়েন্টেশন মিস করে যেত আর কি। পনিরগুলো এপিট ওপিট বেশ সুন্দরভাবে ভেজে নিলাম। ভালোই, প্রথমবার ইউজ করছি আমরা কসকোর পনির। হ্যালো ফাদার, ফাদার হ্যালো ফাদার, লিটল বয়ের ফাদার। তুমি টিচারের নাম জানো তো? টিচারের নাম কি? হ্যাঁ, ছেলে প্রথম স্কুল স্টার্ট করছে, তোমার কি ফিল হচ্ছে? খুবই চিন্তিত বাবা হিসাবে, এটা বাদর ছেলে। হ্যাঁ, স্কুলে গিয়ে যে কি করবে। দেখো সবই ছেলে 90% বাবার মতন পেয়েছে, সবকিছু বাবার যত বাজে গুণগুলো বিশেষ করে সব পেয়ে গেছে। ঠিক আছে, বাজে কি ভালো, সবই 90% বাজে বাজে। ঠিক আছে, আমি বলছি কি করবে, তোকে জিজ্ঞেস করছি কি করবে ছেলে স্কুলে গিয়ে, কি করবে? হ্যাঁ, বলছি কি করবে জানি না। বলছি কি করবে, তুমি নিজে ভেবে দেখো যে তুমি কি করেছো। ওইটুকুনি বয়সে বলছে মা আমার ঈশানী বলে একটা মেয়েকে খুব পছন্দ ছিল। আর ছেলে কি করবে, বুঝেই নাও ছেলে কি করবে। আমি তো জানি না, আমি তো চিন্তা করছি অ্যাপ্রিশিয়েট করব যাই করুক। হ্যাঁ, সেটা করতেই হবে, বিকজ সেই জিনিসগুলো তুমি করে এসেছো, সেই জন্য সেই জিনিসগুলো এখন ছেলে করবে। পনির যেরকম বললাম আমরা ইউজুয়ালি কিনে আনি না, ঠিক আছে, বহু মানে বছর পর আমরা পনির কিনে আনলাম কসকো থেকে। রঞ্জনারাও বলছিল যে এই পনিরটাই ওরা খায়, ওই জন্যই নব নিয়ে আসলো, কারণ বাড়িতে বানানো। হ্যাঁ, নরমই আছে, সেটাই দেখলাম। ইন্ডিয়ান স্টোর থেকে কখনো পনির আনলে না সেটা দেখেছি ব্লু হয়ে যায় আর শক্ত ভীষণ, এটা তো বেশ ভালো।
পনিরটা প্লেন, ওর মধ্যে আলু দেবো না, শুধু একটু টমেটো, লঙ্কা, একটু আদা কুচি দিয়েছি এর মধ্যে, একটু জিরে ধনের গুঁড়ো। এখন এই জল দিয়ে একটুখানি পনিরটাকে আর কি এর মধ্যে ফুটিয়ে নেবো, নামানোর সময় ধনেপাতা, দ্যাটস ইট। পনিরটা এখানে হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। ছেলের এখানে খিচুড়িও হয়ে গেছে আর পনিরটাও ডান। আমরা এসে সবাই লাঞ্চ করব। তোমাকে কি কিউট লাগছে নাকি ব্যাড লাগছে? কিউট লাগছে, একদম রেডি তুমি স্কুল যাওয়ার জন্য? হ্যাঁ, ক্লজেটে গিয়ে ব্যাকপ্যাক নিয়ে এসছে, ভাবছে স্কুলে মানে ক্লাস শুরু হবে আর কি। নো ওরিয়েন্টেশন টুডে, নো ক্লাস। রেডি? হ্যান্ডসাম। ছেলেকে রেডি করে দিয়েছি, যেরকমটা বললাম যে খুব এক্সাইটেড। জানি না, একটু তো নার্ভাসনেস থাকেই যে ও জীবনের এই অধ্যায়টা যে শুরু করছে। আগে অনেক কিছু আছে যে ওকেও ফেস করতে হবে অ্যাজ আ প্যারেন্ট, আমাদেরও ফেস করতে হবে। আর প্রীতি তো আছেই দিদি হয়ে, ওর মানে যেহেতু এজটাও ও অন্যরকম একটা ওর গাইডেন্স দেওয়ার মতন একটা, তো আমাদের সেটা অ্যাকচুয়ালি প্লাস পয়েন্ট অ্যাজ আ প্যারেন্ট। ছেলের টাইম যেটা বুক করেছি আমি 12:45, তখন 12:30 বাজে। সবাই গাড়িতে চলে গেছে, আমিও যাচ্ছি। মানে তোমরাও আমাদের সাথে প্রে করো যেন ওর এই জার্নিটা খুব ভালোভাবে শুরু হয়, আর জীবনে যেন অনেক বড় হয় আর একটা ভালো মানুষে পরিণত হয়। সব গাড়িতে এসে বসে পড়েছে, দেখো তাকিয়েই আছে হা করে, সব তাকিয়ে আছে। বেশ ভালোই তো লাগছে। হ্যাঁ, চলো ঠাকুরের নাম করে নমো নমো করে বেরোলাম। বৃষ্টি, এখনো বৃষ্টি, সারাদিনই আজকে বৃষ্টি দেখাচ্ছে। বৃষ্টিতে আমরা সব নাজেহাল। নব এখানেই আমাদেরকে ছেড়ে দিল। অ্যাকচুয়ালি ওইটা গেট, বাট এইখানটা শেড আছে, তো এখান থেকে আমরা একটুখানি দাঁড়াবো, কারণ একটাই ছাতা এনেছি বড়। তা নব গিয়ে পার্ক করেও ছাতা নিয়ে আসুক, আমরা আপাতত এখানে দাঁড়িয়ে আছি। আমি শুধু নভকে দেখাই, মানে ও গাড়ি কোথায় পার্ক করেছে আর ছাতা এই খুললো, তাহলে আর ওকে ওখানে দিয়ে পাঠিয়ে কি লাভটা আমার হলো? চলো চলো হাত ধরে। বুড়ো হ্যাভিং ফান, বুড়ো হ্যাভিং ফান, বুড়ো। কেমন লাগলো যেতে? স্কুল কেমন লাগলো? টিচার, হাউ ডু ইউ লাইক ইউর টিচার? গুড? হ্যাঁ, আসলে করলে হবে না, ইউ হ্যাভ টু সে গুড। ইউ হ্যাভ টু সে গুড। ছেলে হচ্ছে খুব সোশ্যাল, ঠিক আছে, কিন্তু যখন নতুন কোনো লোক দেখে না চুপচাপ হয়ে যায়, কথা মানে মুখ বন্ধ করে আর কি কাজ করে। তো টিচার বলছে কথা বলতে আদেও পারে, সব বলতে পারে, বকবক শুরু করলে আর ফিনিশ হয় না। ফোল্ডার দিয়ে দিয়েছে, এর মধ্যে সব কিছু রয়েছে। এই ফোল্ডার এভরি ডে বাড়িতে যাবে, এর মধ্যে অ্যাক্টিভিটি মানে সবকিছু আর কি থাকবে, হোমওয়ার্ক হোয়াট এভার। একটা আবার গিফটও পেয়েছে, একটা ললিপপ পেয়েছে। খুব ভালো ছিল টিচার দুজনেই। আমরা 15 মিনিটের জন্য কথা বলার জন্য প্রায় আধা ঘন্টার বেশি আর কি বক যেরকম হয়, খুব এক্সাইটেড। খুব কমপ্লিকেটেড ওর ছাতা নিয়ে। আমাদের তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুই ছাতা নিয়ে যাবি না কেন? ছাতা বন্ধ করা ওর কাছে ঝামেলা, মানে আবার ভিজবে। দেখ তুই, তখন দৌড়ে দৌড়ে ওখানে গাড়ি পার্ক করেছে ওই যে, আর অত দূর চলে গেছে, তারপরে ছাতা ওর খুলেছে, বলছে খুলছেই না ছাতা। বাড়ি গিয়ে খাই। বৃষ্টি হয়েই যাচ্ছে, অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। বাড়ি গিয়ে ওকে খুলে দিচ্ছি। তোমার কিরকম লাগলো স্কুল? তুমি আগে বলো তোমার কিরকম লাগলো স্কুল? খুব ভালো লেগেছে? ইয়েস মানে কি? গুড গুড। এখন মুখে আওয়াজ বেরোচ্ছে। প্রীতি কিরকম লাগলো ভাইয়ের কাছে? আদৌ মানুষ হবে? সত্যি মানুষ হবে? ওর বাবার আর দিদির প্রশ্ন হচ্ছে কি আদৌ মানুষ হবে? গাড়ি কোথায় নিয়ে এসছে দেখো, সবার চিন্তা হয়ে গেছে ছেলে। আমরা বাড়ি চলে আসলাম। এত সুন্দর সিকিউরিটি, মানে অসাধারণ। ওদের মানে ডোর, ডাবল ডোর রয়েছে ইভেন, মানে ওই ডোর তখনই লক খুলবে যখন টাইম হবে বাচ্চাদের। হ্যাঁ বুড়ো, ললিপপ খাবে। তোমার স্কুল কিরম লাগলো? দেখো জামা কাপড় দেখো খুলে বেরিয়ে আসছে, 4 বছরের জামা কেনা হয়েছে, এটা ঢল ঢল করছে। ললিপপ দেবো, একটু ভাত খেয়ে নি আমরা।
ভেতরে আই উইশ একটুখানি ব্লগ করে তোমাদেরকেও আমি শেয়ার করতে পারতাম, বাট ভেরি আনকমফোর্টেবল ব্লগ করা। অফকোর্স সবাই তাদের বাচ্চাদের নিয়ে গেছে, প্রাইভেসি রয়েছে ইউনো, আর চারিদিকে ক্যামেরা লাগানো, মানে আমি তো দেখে একদম, আমরা গেছিলাম আগে কথা বলতে, বাট আজকে ভালোভাবে ঘুরে ওর ক্লাসরুমটা একটু দেখানোর চেষ্টা করলাম, যেখানে ও খেলা করছিল না ওইটাই ওর ক্লাসরুম। ঢুকেই মানে খেলতে লেগে গেছে, কিন্তু যে মুখটা সিল, মুখে কথা বলতে চায় না, কিন্তু অ্যাক্টিভিটিতে একদম ফাস্ট। তো তাই টিচার জিজ্ঞাসা করছে ওকে ওয়ার্ডে কথা বলে, যে ওয়ার্ডে দেখো যেই বেরিয়েছে আবার ওখান থেকে বক 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 শুরু হয়ে গেছে। তো খুবই এক্সাইটেড। ইভেন এখানে এখন স্কুলে হয়েও গেছে, সিকিউরিটি সিস্টেমটা অনেকটাই করা হয়ে গেছে, কারণ অনেক টাইপের ইনসিডেন্ট হয়েছে আগে পাস্টে, সেই কারণে। তো সেই জন্য সেই জিনিসগুলো দেখে, যে ডবল ডোর যেরকম বলছিলাম পুরো লক থাকবে, সবকিছুই টিচার এক্সপ্লেন করলো। যখন যেই টাইমে আর কি আমাদের যেতে হবে, আমাদের প্যারেন্টসরা ওখানে ফ্রন্টের ডোরও থাকে, ওখানে পুলিশ সবসময় আর কি থাকে গাড়ি নিয়ে। ফ্রন্টের ডোরও একটা টাইমে খুলবে, তখন গিয়ে বাবা মা আর কি বা গ্র্যান্ড প্যারেন্ট দিদি হোক যে যাবে আর কি, ওখানে প্রথমত তো অ্যাপসে তার নাম থাকতে হবে, ওখানে গিয়ে পিন নাম্বার প্রেস করতে হবে, তারপরে সে বাচ্চাকে ওই যে সেকেন্ড ডোর, প্রথম ডোর লক থাকবে সেটা খোলা হবে একটা টাইমে, তারপরে সেকেন্ড ডোর, তারপরে ভিতরে গিয়ে বাচ্চাকে আর কি ক্লাসরুমের সামনে পৌঁছে দিয়ে আসতে হবে টিচারের কাছে। ইভেন যখন পিকও করতে হবে, টিচার সেই বুঝেই আর কি পিক করবে। আমরা অ্যাপসটা তো ডাউনলোড করেই নিয়েছি, যেখানে অলওয়েজ কমিউনিকেশন করতে পারবো টিচারের সাথে, ওরা ফটো ভিডিও এভরিথিং সবসময় আপলোড করবে। তো খুব এক্সাইটেড। ওর ফার্স্ট ডে স্কুল কালকে না, কাল বাদে পরশু দিন থেকে। এখন খাবার টাবার সব গরম করা হচ্ছে, আমরা লাঞ্চটা সেরে নেবো। আর কিরকম লাগলো ভাইয়ের স্কুল বলো? কি মনে হচ্ছে ভবিষ্যৎ কি আছে সেটা বলতে পারছো না? ভবিষ্যৎ কি আছে আমরা কেউ বলতে পারছি না। এই হ্যালো, টেনশনে দিদি বাবা সব টেনশনে পড়ে গেছে। ছোট ছোট কিছু জিনিস আমি নোটিস করলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ইউজুয়ালি কি হয় এখানে, এমনিতেও ছোট বাচ্চাদের এলিমেন্টারি পর্যন্ত ওয়ান ক্লাসরুমে আই থিঙ্ক 20 কি 22 খানাই বাচ্চা আর কি একসাথে ওরা নেয়, মানে এটাই নিয়ম। আর দুটো করে টিচার দেয়, ঠিক আছে। তো যেহেতু এরা আবার ছোট, এদের মানে একদমই ছোট আর কি, প্রি স্কুল, তো এদের হচ্ছে 15 জন বাচ্চা আর কি ওয়ান ক্লাসরুমে অ্যালাউ। তো ওরা অলরেডি মনে হয় 13 বাচ্চা অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে। তো আরো একজন দুজন হয়তো মানে লাস্ট মোমেন্টে অনেকে আসে না, সেটাই টিচার বললো, যেটা খুব ভালো। আর দুটো টিচারের জন্য খুব ইজি হয় আর কি 15 জনকে পড়াতে বা সবকিছু শেখাতে। আর একটা জিনিস যেটা আমি নোটিস করলাম, ওই ক্লাসরুমের মধ্যে, মানে যেই ক্লাসরুমটা না ওর মধ্যেই সবকিছু ওদের, ঠিক আছে, সব নাম দিয়ে, সব কটা বাচ্চার নাম দিয়ে ওরা অলরেডি প্রিপেয়ার করে রেখে দিয়েছে। কোথায় ন্যাপ হবে, কোথায় কোন অ্যাক্টিভিটি হবে, সব কিছু, ব্যাকপ্যাক কোথায় রাখা হবে, বোতল টিফিন কোথায় রাখা হবে, সব। আর ওই সেম ক্লাসরুমেই, মানে একটা ক্লাসরুমের মধ্যে দুটো টয়লেট রয়েছে, ওর মধ্যে মেন লেখা ওমেন লেখা, ঠিক আছে। তো এই জিনিসটা আমার খুব মানে একটা নোটিসে পড়লো, যেমন ওদেরকে এটা শেখাবে যে বাইরে গেলেও যেমন মেনরা মেন রেস্টরুম ইউজ করতে হবে, আর ওমেনরা ওমেন রেস্টরুম ইউজ করতে হবে। তার জন্য প্রত্যেকটা ক্লাসরুমে নিশ্চয়ই ওরা দুটো করে বাথরুম বিল্ড করেছে। এই ক্লাসরুমে তোর কোনো কথা বেরোচ্ছিল না, এখানে এত গলার আওয়াজ কোথা দিয়ে? হ্যাঁ, তোর এত গলার আওয়াজ কোথা দিয়ে? পাগল হয়ে গেছে। দেখো লাঞ্চে আজকে কি কি আছে আমি দেখিয়ে দিই। ভাত আর বসাতে হয়নি, আগের দিনেরই রয়েছে। এখানে সয়াবিন, পনিরটা তো বানালাম, প্রীতি অলরেডি নিয়ে নিয়েছে, আমরা লাঞ্চ করব ছেলেকে খাইয়ে। এটা চিকেন। আর এখানে গাঠি কচুটাও এক বাটি রয়েছে, একটু শশা কেটে নিলাম। আর এটা অ্যাভোকাডো দিয়ে, পেঁয়াজ টেয়াজ দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, ধনেপাতা, একটু লঙ্কা দিয়ে, আর একটা স্যালাড। একটু ডালও বানাতে হতো, নবজে মিক্স ভেজিটেবল দিয়ে মিক্স ডালটা খায়, ওটা শেষ হয়ে গেছে, তো প্রতিদিনই নেয় ওটা। তো সে ডালটা যাওয়ার আগে তো বানাতে পারলাম না, পনিরটা ঝটাঝট বানিয়েই চলে গেলাম। এখন ভাবছি এত খাবার রয়েছে, ওই জন্য এখন আর স্কিপই করে দেবো, দেখি পরে বানালাম কি কালকে বানালাম মেবি, বাট এই দিয়েই আমাদের আজকে লাঞ্চ হয়ে যাবে। টিচার বলেছে সব কিছুতে ওর নাম খোদাই করতে, খোদাই করে দিও। এখন এই পার্মানেন্ট মার্কার দিয়ে এখানে ওর নাম লেখা হচ্ছে ওর বোতলে, এই যে লিখে দিল বাবা।
বোতলের মধ্যে। সারাটা বিকেল বৃষ্টি হয়ে গেল, আর বৃষ্টির মধ্যে মনে হয় যেন একটু শুয়ে ল্যাটকেই থাকি। ছেলেটাকে নিয়েও আর বেরোলাম না। এখন খুব মজা, স্কুল যাবে, মানে আমরা শুধু ওকে পজিটিভ কথা শেখাচ্ছি আর কি, যে স্কুলে ক্লাসরুমে কি কি হবে, ফ্রেন্ডদের সাথে মিট হবে, বন্ধুত্ব হবে, এই সব লাঞ্চ হবে, এই ওই আর কি ফান অ্যাক্টিভিটি হবে। তো খুব হ্যাপি, খুব হ্যাপি। আর আমিও যত ফোল্ডারে যা যা দিয়েছিল সব পড়ছিলাম, টিচারদের সম্পর্কেও পুরো দিয়েছে, তো মানে তারা নিজেরাই লিখে দিয়েছে। বাবা মাদেরও তো জানা উচিত ওদের টিচারদের সম্পর্কে, মানে কি খেতে ভালোবাসে, ওদের বার্থডে, যাতে বার্থডে তাদেরও টিচারদের সেলিব্রেট করা হয় এখানে, এগুলো খুব মানে। ক্রিসমাসের সময় গিফট পাঠানো, টিচার্স ডে, ঠিক আছে, টিচার অ্যাপ্রিসিয়েশন ডে, অনেক কিছু থাকে, ভ্যালেন্টাইন্স ডে, টিচারদের কিছু পাঠানো আর কি, তো অনেক কিছুই থাকে। একটা টিচারের নাম হচ্ছে মিসেস জেনেট নানলে, আর একজন হচ্ছেন মিসেস কিম গ্রোস। তো ওনারা এই ক্যাম্পাসে 18 বছরের ওপরে একই সাথে টিচ করছেন, তো ওরা ভেরি নলেজেবল। সেটা পড়ে আমারও একটুখানি মনে শান্তি হলো যে ছেলে রাইট হ্যান্ডে আছে। আর অ্যাকচুয়ালি ওদের যে প্রি স্কুলটা আমাদের নর্থ টেক্সাসে অনেকগুলো ওদের ব্রাঞ্চ আছে, তো দুজনেই এই ব্রাঞ্চটাতে আর কি টিচার। একজন আর একটা ব্রাঞ্চেও যায়, কাছাকাছি আর একটা ব্রাঞ্চেও যায়। এটা ডিনারে খাচ্ছে হচ্ছে অ্যাভোকাডো স্যালাড। দেখো আর একজনকে দেখো। আর তুমি কি করছো দুষ্টুমি? আহান, হোয়াট ইজ দিস আহান? বলা হয়েছে যে এখন তোমাকে আহান আহান করেই ডাকা হবে, আসতে মাথায় না লাগে আহান। ওর বাবা বলছে কি ওকে আহান আহান ডাকবো, ওকে ডাকবো না, চিংলা ডাকবো না, চিটলে ডাকবো না। হ্যাঁ তুমি এইভাবেই ঘুমাবে, স্কুলে এইভাবে ঘুমাবে, সেটা প্র্যাকটিস করো। দেখো বাবারে, ঘুমিয়ে পড়েছে। বালিশ কোথায় চলে গেল, কোথায় কি চলে গেল তোর? পায়ে, মাই পায়ে, মাই পায়ে কি? ও মাই গড, ও পায়ে কোল্ড হয়ে গেছে। ঠিক করে তুমি শুতেই পারোনি, তোমাকে কে শুয়ে দেবে ঠিক করে এরকম ভাবে? পাতো ঠিক করে আগে, তুমি এটাকে আগে পাতো ঠিক করে, ভালো করে আগে পাতো। হ্যাঁ ওকে এরকম ভাবে পাততে হবে, আস্তে আস্তে আস্তে। এবার শুয়ে দেখাও, শুয়ে দেখো তাড়াতাড়ি। ওকে এবার ঢেকে নাও, কাঁথা দিয়ে ঢেকে নাও। কার্টুন ঢেকে নে, ঢেকে নে, ভুলভাল ঢাকছিস। কি ঢাকলো দেখো। মাথা তো তোর বেরিয়েই গেল বালিশ থেকে, বালিশ থেকে মাথা তো বেরিয়েই গেল। হ্যাঁ আর ব্যাকপ্যাকটা দেখিয়ে দে। হ্যাঁ দেখিয়ে দে ব্যাকপ্যাকটা, দেখিয়ে দেখ কিরকম দেখতে। ব্যাকপ্যাকের মধ্যে কি ঢুকাচ্ছিস তুই ওটা? হ্যাঁ ওপেন করো তো দেখি, চেন খুলতে পারবে তুমি আদেও? হ্যাঁ বাবা সবই তো তুমি জানো। একবার দেখাও দেখি টিফিন ব্যাগের মধ্যে কি ঢোকালে, ব্যাগের মধ্যে কি ঢুকিয়ে দিলে তুমি? দাঁড়াও দাঁড়াও, চেন আটকাবে পরে, আগে দেখিয়ে দাও কি ঢোকালে। যা আটকেই দিল, ভেতরে কি একটা ঢুকিয়ে দিল যেন, ওই যে। হ্যাঁ ও মাউন্সার ট্রাক, মাউন্সার ট্রাক পুডিং। ওর থেকে ওর ব্যাগ 3 গুণ বড়। আমি যখন কিনেছিলাম বাবা বলছে এত বড় ব্যাগ, এত বড়। আজকে টিচার কি বললো যে এই বড় ব্যাগই দরকার, যাতে ফোল্ডার পুরো ঢোকে, প্রতিদিন ফোল্ডার বাড়িতে আসবে না। একটু পিছনে ঘুরে দেখিয়ে দাও দেখি। এ সাবাস লিটল স্পাইডারম্যান। আবার সব যাবে, হকও আছে। এক্সাইটেড বুড়া? বোঝে না তো হোমওয়ার্ক কি জিনিস। ওকে জিজ্ঞেস করছি যে ইউ এক্সাইটেড? বলছি ইয়েস। আর তুমি কি করবে স্কুলে গিয়ে, হোয়াট ইউ উড লাইক টু ডু? বলছে ব্যাকপ্যাক, আই উইল গো ইন বাস, ঠিক আছে। এসব বলার পর বলছে I want homework, I want homework. এরকম করছে। আর আজ হোমওয়ার্ক, you want a lot of homework or little bit homework? তখন বলছে I want lot, I want big homework, lot. আরে হাতটা এরকম মাথার উপরে দিয়ে দেখায়, হ্যাঁ lot of homework.
ভাবছে কি হোমওয়ার্ক মনে হচ্ছে কোনো খেলার জিনিস দেবে, লট অফ হোমওয়ার্ক। হাই এভরিওয়ান, ব্যাকপ্যাক। তুমি কি খুব এক্সাইটেড স্কুল যাওয়ার জন্য? খুব এক্সাইটেড? হ্যাঁ, তো তোমার এই সব স্পাইডারম্যান থিম। হ্যাঁ, কাল বাদে পরশু হচ্ছে ফার্স্ট ডে স্কুল স্টার্ট হবে। হ্যাঁ, সবাইকে গুড নাইট। ও ব্ল্যাক প্যান্থারও রয়েছে এখানে, সব রয়েছে। ওকে ওকে, আই সি ইয়েস। ওকে, এবারে আচ্ছা, তোমার টিচার ভালো লেগেছে? তোমার টিচার ভালো লেগেছে? ওই তুমি করবে, ওই করবে। ব্লগটা এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে।